বীরভূমের পারুই থানার বড় মহুলারা গ্রামের রেশন ডিলারের ছেলেকে অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ। প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যায় পারুই বাজারে রেশন ডিলারের ছোট ছেলে আজহার উদ্দিনকে পারুই বাজার থেকে চা খাওয়ার নাম করে নিয়ে গিয়ে অপহরণের 3 ঘন্টা বাদে বাড়ির লোককে ফোন করে 50 লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ। পাশাপাশি পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কাউকে জানাতে বারণ করা হয়, আর যদি টাকা না দেওয়া হয় সেক্ষেত্রে শেখ আজহার উদ্দিনকে খুন করে ফেলে দেওয়া হবেও হুমকি দেওয়া হয়। পরিবারের লোকজন কিছু বুঝতে না পেরে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে প্রধানের দ্বারস্থ হলে প্রধান পুলিশকে জানায়। পুলিশ কয়েক ঘন্টার ব্যবধানে দুবরাজপুর থানার বালিগুনি জঙ্গল থেকে উদ্ধার করে শেখ আজহার উদ্দিনকে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে মুরতাজ খানকে। ধৃত অভিযুক্ত কিছু জানি না বলে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। অন্যদিকে অপহৃত ব্যক্তি আজহার উদ্দিন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে অপহৃত আজহার উদ্দিনের দাদা শেখমুল কি বলেছেন শুনুন। কালকে বিকাল 6টার সময় আমার ভাই, আমার দোকানে একটা স্টাফ থাকে আব্দুল তাজিম নাম, ওর বাড়ি দুবরাজপুর থানা কামালপুর গ্রামে, নিয়মাজে কাজ করেন। ভাইকে চা খাবার নাম করে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর থেকে ভাই নিখোঁজ থাকে। ভাইকে ফোন করার পর ভাই ফোনে কোনো কিছু রেসপন্স না পাওয়ার জন্যে ওকে বারবার ফোন করা হয়, কিন্তু ফোনও সুইচ অফ থাকে। 9টার সময় ভাইয়ের মোবাইল থেকে ফোন আসে যে আমি কিডন্যাপ করেছি, তোর ভাইকে উঠে নিয়েছি, তো 50 লাখ টাকা নিয়ে সিউড়িকায়। আমি ঝাড়খণ্ড নিয়ে চলে এসেছি, বিহার নিয়ে চলে এসেছি সিউড়িকায়, না হলে গুলি করে মেরে ফেলে দেবো জঙ্গলের ভেতরে। আব্দুল তাজিম আমার কাছে স্টাফ কাজ করতো, দুবরাজপুর কামালপুর বাড়ি ফোন করে। তো আমি তারপর আমার পার্শ্ববর্তী প্রধান সাহেবকে যাই। প্রধান সাহেব বড়বাবুকে ফোন করেন। বড়বাবুকে ফোন করার পরে বড়বাবু তৎপরতায় বিকাল 9টা সাড়ে 9টার সময় 11টা সাড়ে 9টার সময় রিকভারি করা হয় ভাইকে। কোথা থেকে রিকভারি করা হয়? দুবরাজপুর থানায় একটা জঙ্গল আছে, কি জঙ্গল, বালিগুনি জঙ্গল, ওই জঙ্গল থেকে আম সমেত রিকভারি করা হয়। কি বলা হয়েছিল আপনাকে? আমাকে বলা হয়েছিল 50 লাখ টাকা নিয়ে ভাইকে নিয়ে যায়, নাজার ভাইকে কাউকে বলবি না, কাউকে বলবি না, প্রশাসনকে জানাবি না, পুলিশকে জানাবার দরকার নাই, তুই এসে তো ভাইকে নেতা মন্ত্রীকেও জানাবি না, পুলিশকেও জানাবি না, কাউকে জানাবি না, তো 50 লাখ টাকা নিয়ে তো ভাইকে নিয়ে যায়। কি কারণ বলে মনে করছে? কারণ বলতে গেলে পয়সার জন্যে এটা করেছে। আমার দোকানে স্টাফ ছিল, তাজিম নাম ওর, ওই করেছে এটা। আমার ভাই ওকে, ভাইকে যা আসা রিকভারি পর যা শুনলাম যে ও ওকে ডেকে নিয়ে চা খাওয়া বলে ওর 5টা লোক নিয়ে আসে 4 চাকা করে, রাস্তার মধ্যে ওকে গিয়ে গাড়ির মধ্যে ভরে নিয়ে চলে যায়। কতজন ছিল, কতজন অভিযুক্ত ছিল? ভাইয়ের কাছে শুনলাম 5 জনের মতো ছিল। কতজন ধরা পড়েছে? তার মধ্যে একজনকে স্পট অ্যারেস্ট করা হয়েছে। কি নাম তাদের? নাম আমি জানি না, বলতে পারছি না। আপনার দোকানে যে স্টাফ ছিল ধরা পড়েছে? না, সে ধরা পান, সে মূল আসামি। আর আমার মোটরসাইকেলটাও কিন্তু সে আমার দোকানের স্টাফটা নিয়ে চলে যায়। কি চাইছেন? এখন আমি চাইছি ওর দৃষ্টতম শাস্তি হোক, আর ও যেন সব আসামি সব ধরা পড়ুক, আর ও যেন খুব তাড়াতাড়ি শাস্তি কতটা পায়। আতঙ্ক তো আছেই। প্রচুর আতঙ্কে আমরা ভুগছি এই মুহূর্তে। আপনার নাম? আমার নাম শেখ মুন্না। অপহৃত হওয়া ব্যক্তির খুড়োমশাই শেখ কামাল উদ্দিন কি বলেছেন শুনবো। কি হলো? ঘটনা হচ্ছে আমার ভাইপো, আমার দুটোই ভাইপো। তো ওর দোকান আছে পাড়ুই একটা ভাইপুর, আর ওই ভাইপুর যে ভাইপুরকে কিডন্যাপ করেছিল সে রেশন ডিলার চালায়। এবার ও মাঝে মধ্যে ভাইয়ের দোকান সেখানে আসে, আসার পরে ভাই যে দোকানে মিস্ত্রি ছিল তার সঙ্গে পূর্ব পরিচিত। এবার সে বলেছে চলো চা খেয়ে আসি। এবার চা খেয়ে আসি বলে পাড়ুই বাজারে ওই ধরমতলা বলে একটা জায়গা আছে, সেখানে চা খেতে এসে ওকে বলেছে চলো পাশের গ্রামে ওইখানটায় আমার একটা আংটি নাকি বন্ধক দেওয়া আছে, আমাদের দোকানের যে স্টাফ সে বলেছে। ওখানে নিয়ে গিয়েছিনি, বলেছে আমি বাথরুম করব। মোটরসাইকেলে নিয়ে গেছে, আমাদেরই মোটরসাইকেল। সে মোটরসাইকেলে দাঁড় করিয়ে ও নেমেছে, আর সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা কালো 4 চাকা দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে ওরা 2-3 জন নেমেছে, যেটা এখন জানতে পারি 2-3 জন নেমে ওর গলায় গামছা দিয়ে হাত দিয়ে টেনে হিঁচড়ে ওকে গাড়িতে তুলে নিয়েছে। এবং আমাদের যে তাজিম বলে যে ছেলেটা, যে আমাদের স্টাফ ছিল, সে ওকে ঠেলে ভরে দিয়েছে, কিল থাপ্পড় দিয়ে গাড়িতে ভরে দিয়ে ও মোটরসাইকেলটা নিয়ে সামনের দিকে যায় এবং 4 চাকাটা ওইদিকে নিয়ে যায়। তারপরে আমোদপুরে। এবার আমরা তো আতঙ্ক, আমার ভাইপো আমাকে ফোন করছে, আমি পাড়ুয়েই ছিলাম। তারপরে আমি বাড়ি যাই, যে তাড়াতাড়ি এসো, আমাদের ভাইপুর নাম বলছে সুরজ, বলছে ওর সুইচ অফ দেখাচ্ছে, ওকে পেছি না। তারপরে আমি আসি, প্লাস ভাইপো থাকে। তা করতে করতেই আমার ভাইপুর মোবাইল থেকে ফোন আসে
যে আমরা এইখান থেকে ঝাড়খণ্ড থেকে নিয়ে চলে গেছি, তো কোনো কত টাকা কাউ ডিমান্ড করা হয়েছিল? 50 লক্ষ টাকা। তারপরে তারপরে আমরা বললাম যে 50 লক্ষ টাকা তো এত তাড়াতাড়ি আমরা কোথা থেকে পাবো, তাহলে আমাদেরকে খানিক কম করে বলছে ওকে বলছে ভাইকে নিবি না আমরা মেরে গুলিতে ঝাঁঝরা করে দেবো, নদীতে ভাসিয়ে দেবো, টুকরো টুকরো করে দেবো। আমরা যথারীতি যা বলে যে না মেরো না, আমরা টাকা অ্যারেঞ্জ করছি, তো একটু কম করে নাও। তখন আমার মোবাইল লাগিয়ে নিয়ে আমাকে ওই ভাইপোকে মারধর করছে, প্লাস বলছে যে তোরা টাকা যেমন করে নিয়ে আয়, নাহলে আমাকে মেরে ফেলে দেবে। পুলিশ কি উদ্ধার করেছে? পুলিশকে তারপরে আমরা পুলিশের কাছে আসে, আমাদের প্রধান সাহেবকে ফোন করলাম, পাড়ুই সিরাজুল শাহকে। ও বড়োবাবুকে বলে দিলে, আমাদেরকে বড়োবাবুর কাছে এলাম, বড়োবাবু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে টাওয়ার লোকেশন করে আমাদেরকে বস করে এলো, বলে যে তোমরা তো কোথাও কাউকে যাবে না। আমাদের দুটো ছেলেকে নিয়ে গেল সিভিল ড্রেসে, এবং কালকে রাস পূর্ণিমা ছিল, পুলিশও কম ছিল, যেখান থেকে হোক অ্যারেঞ্জ করে সঙ্গে সঙ্গে কিন্তু ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এবং তারপরেই যাই হোক ভাইপোকে আমার সুস্থ অবস্থায় রিকভার করেছে। কজনকে ধরেছে পুলিশ? পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে বা নিয়ে এসেছে দেখলাম। আপনার নাম? আমার নাম শেখ কামাল উদ্দিন। পাশাপাশি পঞ্চায়েত প্রধান সিরাজুল শেখ কি বলেছেন জানুন। পুলিশ কতদূর কি সাহায্য করলো আপনাদের? ঘটনাটা ঘটেছিল যে আমি তো জানি না, প্রথমে আমার কাছে ওই 8:30 9টার সময় ও একটা রেকর্ডিং নিয়ে গেল, বলে যে এরকম ভাইকে কিডন্যাপ করে নিয়েছে এখান থেকে, রেকর্ডিং নিয়ে গেল। আর যখনই রেকর্ডিংটা শুনে আমি দেখলাম যে ওকে মার ধরার হুমকি দিচ্ছে এবং টাকা ডিমান্ড করছে, রেকর্ডিংটা আমি শুনলাম। শোনার পর সঙ্গে সঙ্গে আমি বড়োবউকে ইনফর্ম করলাম। বড়োবউ বললে যে আপনি তাড়াতাড়ি পাঠানো ওদের ওখানে বড়োবউকে পাঠালাম। সেটা ডিটেলস বড়োবউকে জানানোর পর বড়োবউ অতি তৎপরতার সঙ্গে, অতি সক্রিয়তার সঙ্গে তিনি কিন্তু তার ব্যবস্থা নিয়েছিলেন। এবং ওখানে দুবরাজবাবু রসিকে, তিনিও যে তাপাই বিশ্বাস ছিলেন, তিনিও যথেষ্ট সক্রিয়ভাবে গিয়ে তারপরে যখন খবর পাই যে ওরা বালিগুনি এখানে টাওয়ার লোকেশন করে তারা সেখানে বালিগুনি ওখানে যায়, এবং তখন দেখে যে ছেলেটাকে মারধর করছে। সেই অবস্থায় এনারা সিভিল ড্রেসে গিয়ে আমার বড়োবাবু এবং দুবরাজপুর থানার বড়োবাবু ফোর্স নিয়ে ওখানে যায়। গিয়ে তখন দেখা যাচ্ছে যে একে মারধর করছে, সেই অবস্থায় তারা সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এখন তো ছেলেটার অবস্থা খুব খারাপ আছে, প্রচণ্ড মারধর করেছে, এবং 164-এর জন্য কোর্টে নিয়ে যাবেন বড়বাবু বলেছেন, এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায়। এবং সবচেয়ে বড় ভাবনার বিষয় যে ওখানে রফিকুল খান নামে একজন নাকি আছে, সে নাকি এদেরকে ছাড়ানোর জন্য এসেছিল, আমি জানি না তার কী পরিচয়। তা আমার মনে হয় তারও শাস্তি পাওয়া উচিত, যে একটা। আমার নাম হচ্ছে সিরাজুল শাহ, আমি পানি অঞ্চল প্রধান। যদিও ঘটনার মূল অভিযুক্ত আব্দুল তাজিম সহ আরও বেশ কিছু অপহরণ চক্রের পাণ্ডাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকেই তারা পালিয়ে যায় বলে ধারণা পুলিশের, তাদেরও খোঁজ চলছে। শেষমেশ অপহরণ চক্রটি কবে নাগাদ ধরা পড়ে তার দিকেই তাকিয়ে বীরভূমের মানুষ। আজ রাত ফোন থাকার পরে আমি চা খেতে বাজারে চা খেয়ে ভাইয়ের বাইক নিয়ে আমি চা খেতে যাই দুজন। ওখানে যাওয়ার পর আমার একটু দরকার আছে, ওই সামনে ওখানে ঘুরে আসে। আমি চা খাই, তুমি যাও না, তুমি ঘুরে আছে 2-5 মিনিট লাগবে। 5 মিনিট যাওয়ার পরে ওই বাড়ি থেকে কোথায়পুর রাস্তায় মাঝিক গ্রাম, ওই রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বাথরুম করবো দাঁড়াই গাইড একটা ফাঁকা জায়গা থেকে, উপরে পাশে ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়ে নামলো, আমিও নামলাম। আমার সঙ্গে সঙ্গে পেছনে একটা চালু করে সঙ্গে একটা 4 চাকা গাড়ির সঙ্গে সঙ্গে নেমে আমাকে ওই গাড়ির সাথে ঘুরে আমার চেষ্টা করি। আমি ছিল নেমে আমি গাড়িটা সঙ্গে গাড়িটা ই করছিলাম, মানে চাপার জন্য না চাপার জন্য। তো এই তাজিম, আমি চিৎকার করার সঙ্গে সঙ্গে তাজিম আমাকে ধরে জোর করে ওর সঙ্গে ভরে দেবে। ভাই তখন যে মিস্ত্রি তাজিম, ওটার পরেও আমার ভাইয়ের গাড়িটা, আমার যে গাড়িটা ছিল বাইকটা সামনে থেকে নিয়ে ও আগাতে থাকলো, আর 4 চাকাতে ভরে আমার সঙ্গে দুটো বন্দুক লাগিয়ে মাথায় একটা পেটার সাইডে পিস্তল লাগিয়ে আমাকে বোঝাচ্ছিল চেঁচাবি, তাহলে এখানে শ্যুট করে ফেলে দেবো। আমি চুপচাপ আর গলাতে গান ছেড়ে দিয়েছিল একজন পিছন দিক থেকে, আমাকে নিয়ে গিয়ে আমার পুরো রাস্তায় ওঠে। আমপুর থেকে ওইদিকে সিউড়ি থেকে কী বলবো রাজনগর না, ওই বক্রেশ্বর নিয়ে বক্রেশ্বর থেকে ওই গোপালপুর হয়ে একদম ওই লোকপুর রাস্তায় উঠে ওই বালিজুড়ি আছে, জঙ্গলের মধ্যে নিয়ে যায়। জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমাকে টেনে গাড়ি থেকে নামিয়ে আমার মোবাইল ছিল,
মোবাইলটাকে প্রথমে কেড়ে নিলে আমার টাকা ছিল টাকাটাও নিয়ে নিয়েছে। যাতে আমি ধরা পড়ছে ওই নিয়েছে, যে ফিল্ডে ধরা পড়ছে আমার সঙ্গে। তারপরে আমাকে মাঝ রাস্তায় মাঝে জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে নিয়ে যাওয়ার পরে আমাকে বস করায়, বস করে আমাকে পিস্তল লাগাই কানে আর পেটে, আর মারধর চালায়। বলে বাড়িতে ফোন করবে। আমার ফোনটা সুইচ অফ ছিল, সুইচটা অন করলো। অন করে ভাইকে ফোন লাগা ভাইকে, আমি ভাইকে ফোন লাগাইলাম। ভাইয়ের সঙ্গে অনেক কথা হচ্ছে, 50 লাখ টাকা মুক্তিপূরণ দাবি ওরাই করে 50 লাখ টাকা মুক্তিপূরণ দাবি করে। 50 লাখ টাকা নেয় না নিয়ে এলে ভাইকে এখানে কেটে দেবো, এবার কেটে পিস পিস করে ফাঁসিয়ে দেবো। আমি শ্যুট করবো, শ্যুট করে রেখে দেবো এখানে, কেউ খুঁজে পাবে না। তারপর আপনাকে উদ্ধার কারা করলো কিভাবে? তারপরে আমাকে জোরদার করে মারধর শুরু করে। আমার ওয়াইফকে ফোন করে, ওয়াইফের নাম্বারে ফোন লাগা, তখন আমার ফোন লাগাইলাম। ওকেও মানে মুখকিস্তি করে যা বলার বললো। আর বাবাকে ফোন বাবাকে ফোন লাগাইলাম। মানে সবাইকে ই করছে ওরা, মানে 50 লাখ টাকাই ডিমান্ড। ভাই শেষ করে বলছে আমি 2 লাখ টাকা জোগাড় করেছি, 2 লাখ টাকা নিয়ে যাচ্ছি। 2 লাখ টাকা কিছুই হবে না, 50 লাখ টাকা 50 পয়সা কম হলে আমি ছাড়বো না, এখানেই শেষ করবো। দফা দফা কিছু না হওয়ার পরে আমাকে বলছে তার মোসামজন নিয়ে যাবো, মোসামজন ড্যামটা তো উঠে যাবো, এখানে খুলে কিছু হয়েছে না। এই অবসরে ওই ভাইরা কাকারা দিয়ে বাড়ি থানায় দিয়ে ওরা দাও মোবাইলে আমার লোকেশন ট্যাপ করে বা এই কথা হোক আমাকে দুরাজপুর থানায় দিয়ে আমাকে বাড়ি থানায় ওসি থানায় ওসি দিয়ে আমাকে জঙ্গল থেকে 5-7 ঘন্টা পরে আনুমানিক আমাকে 6টা নাগাদ নিয়ে গেছে। না সন্ধ্যা 6টা 2টা 2:30 এরকম রাত্রি। মারধর আমাকে পিঠে করেছে, ওই পিস্তল ছিল ওদের কাছে, পিস্তলে বাটে করে। ওরা গাড়ি ছিল 5 জন। আর যে মেন তাজিম, ভাইয়ের দোকানে তাজিম শেখ, ওই আমাকে নিয়ে যায় দোকান থেকে, ওই দরকার আছে বলে, আর ওই গাড়িতে চাপায়। আর ওই গাড়িতে সামনে থেকে আমার ভাই যে বাইকটা ছিল, ওই বাইকটা চালিয়ে সামনে থেকে নিয়ে পালিয়ে গেছিল, রাস্তা দেখে নিয়ে গেছে। ও ধরা পড়েনি, ধরা পড়ছে আমি চিনি না, আছে আমার সঙ্গে যার নামটা জানি না। আমি গাড়িতে ছিল, হ্যাঁ একটা রিকভারি হয়েছে, আর একটা কোথাও ছুটে দিয়েছে, রিকভারি করতে পারে না, কোথায় নিয়ে হারিয়ে গেছে। আর আমার মোবাইলটা পাইনি, আর বাইকটা পাইনি আমি, মোবাইল আর বাইক। হ্যাঁ আতঙ্কিত তো প্রচুর আতঙ্কিত। আমাকে তো বলছে তোর বাড়িতে সামনে আমার লোক আছে, যিনি ধরা পড়েছে তিনি বলছে আমার বাড়ির সামনে লোক আছে, 60 লোক আছে, বাবাকে মেরে দেবো, তোর স্ত্রীকে মেরে দেবো, ভাই আছে দোকানে, ভাইকে এক্ষুনি ওখানে লোক আছে, আমার এক্ষুনি শুট করতে পারবো ফোন করে। কি বলছিস বল, ফোন লাগা, ফোন তাদের করে তুই 50 লাখ টাকা জোগাড় করতে পারবো ইমিডিয়েটলি। কেন করার সেটাই ওরা জানে কি উদ্দেশ্য টাকার। ওরা সে কাজিম বলবে, বলবে কিসের জন্য করেছে। আপনার নাম? আমার নাম শেখ আজহারউদ্দিন, বাড়ি মহুলা, বারুই থানা, কোন পঞ্চায়েত। বীরভূমের পারুই থানা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর
8944849889। आयो रे शुभ दिन आयो रे शुभ दिन आयो मन ने भायो नयो नयो सो रंग ले आयो होठों पे मुस्कान गुलाबी आयो रे शुभ বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন। আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে 1 লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে 12,500 টাকা সরাসরি ছাড়। এছাড়াও এইচএসবিসি কার্ড থাকলে 20,000 টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে 7.5% ছাড়। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে 1,29,999 টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র 1,09,999 টাকায়। এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ 7,500 টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে 10% ছাড় পাবেন ক্রেতারা। সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন, টেস্টার, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে 5 থেকে 15% ছাড় পেয়ে যাবেন। এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে 1000 টাকা সরাসরি ছাড় পাবেন। এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের নিশ্চিত উপহার, সেই সঙ্গে 2,000 টাকা ছাড়। এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে। উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন। যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল, নেতাজি সুভাষ রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।